মহিলাদের আজকে আমাদের রাজ্য স্তরের প্রোগ্রাম মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং বাংলার জননেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং আমাদের রাজ্যের মহিলা সভাপতি তৃণমূল কংগ্রেসের মহিলার চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে আজকে সারা রাজ্যে মহিলাদের অপরাজিতা যে বিলটা আমাদের বিধানসভায় পাস হয়েছে সেই বিলটা কার্যকরী করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সেটা তাদেরকে জানানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই বিল কোনো রকম গুরুত্ব দেয়নি। তো আমরা চাই নারীদের সুরক্ষার কথা যখন আমরা বলছি, শিশুদের সুরক্ষার কথা যখন আমরা বলছি, তখন সেক্ষেত্রে এই বিলটা খুব গুরুত্বপূর্ণ। কঠোর কঠিন শাস্তি এবং কোনো ক্ষেত্রে এই যারা নারীদের প্রতি অত্যাচার করবে, নারীদের ধর্ষণ করবে, নারীদের এই ধর্ষণের কারণে খুন করবে, শিশুদের যারা অত্যাচার করবে তাদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার হয়, যৌন অত্যাচার হয়, অন্যান্য অত্যাচারও হয়। কিন্তু আমরা একটা জিনিস দেখেছি, এটা কিন্তু দীর্ঘদিন ধরে তাদের কোনো শাস্তি হয় না। তো নতুন সেই আইন রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা বিধানসভায় সেই আইন বলবৎ হয়েছে। এটা কিন্তু কার্যকারী করবে কেন্দ্রীয় সরকার এবং সেটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, কর্তব্য। এই তো আমাদের আজকে যেমন আমাদের মহিলারা সব আজকে রাস্তায় নেমেছে, মিছিল করবে, দেখছেন তো হাজার হাজার মহিলা সবাই সমাবেশ হয়েছে। ব্লক স্তরেও হচ্ছে, সেখানেও ব্লক স্তরে এরকম মহিলাদের সেখানে মিছিল হচ্ছে। সুতরাং কালকে হচ্ছে ধর্না আছে, কালকে এখানে ধর্না হবে, দেখবেন সব মহিলারা, আমার বোনেরা সব হাজির হয়ে যাবে মহিলা বাহিনী। সুতরাং আমরা চাই অপরাজিত আইন কার্যকারী হোক এবং অনতি বিলম্বে কার্যকারী হোক। এবং এটা আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের যে বিধানসভায় যে আইন পাস হয়েছে, আমরা বলছি এই আইনটাকে আপনারা বলবৎ করুন। এবং তার জন্যই কিন্তু ওদেরকে একটা ঘুমানোর জায়গা, তো ওটা ঘুমিয়ে গেছে। অন্যায় অত্যাচার হচ্ছে, সেখানে মানুষ শাস্তি পায় না। সুতরাং সেখানে কঠোর আইন বলবৎ করা দরকার, সংবিধানের পরিবর্তনের দরকার কিছু কিছু ক্ষেত্রে। আজকে সেই আইন সংশোধন করে আমরা চাই যে যারা এই খুন, জখম, রাহাজানি, ধর্ষণ, যৌন অত্যাচার করবে তাদের জন্য একটা আলাদা আইনের ব্যবস্থা হোক। দীর্ঘদিন ধরে যেন সেই আইনটা করে না থাকে, সেই দোষী কালপিট যারা হবে তাদের যেন সেই শাস্তি হয়। তার জন্যেই আজকে কেন্দ্রীয় সরকারকে জাগিয়ে দেওয়ার জন্য আমাদের তাদেরকে পাঠানো হয়েছে, কিন্তু তারা কার্যকরী করেনি। আমরা তাই এটা মানুষকে সচেতন করছি, কেন্দ্রীয় সরকার সচেতন করছি যে আপনারা এটা কার্যকরী করুন, এইটাই উদ্দেশ্য। ঠিক ঠিক দেখুন, আপনারা দেখতে পারেন আগামী 26 সালের আগে অনেক কিছু ঘটনা ওরা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করবে, যেটা ফেক, যেটার কোনো গুরুত্ব নেই। এখানে আমার মনে হয় না এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বীরভূম জেলাতে। তো কাজ নেই তো খইবাজ, এদের সেই কাজ হয়েছে। মানুষের পাশে থাকো, মানুষের জন্য কাজ করো।
শুধু মাঝে মাঝে লোককে জাগিয়ে দেওয়া যে আমরা বেঁচে আছি। দেখছেন তো আমরা সারা বছর থাকি বলে মানুষ আমাদের পেছনে তো আছে। আর বিজেপি একটা মিছিল করুন না, আজকে ওদের যে অবস্থা দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। তা আমরা বলছি ওইসব করে লাভ হবে না, হিন্দু মুসলমান করে লাভ হবে না। আমরাই বাংলায় আছি, ভারতবর্ষের মানুষ, সেকুলার কান্ট্রি, সবার ধর্ম সবাই নিজে নিজে পালন করছে। কিন্তু আমাদের বাংলায় আমি শুধু আমার নিজের ধর্মকে শ্রদ্ধা করব, অপরের ধর্মকে অশ্রদ্ধা করব হলে তার বিরুদ্ধে ব্যবস্থা হয়। এখানে কিন্তু জেসিবি রাজত্ব নয়, এটা এই বাংলা জেসিবি রাজত্ব নয়, বুলডোজারের রাজত্ব নয়, এখানে আইনের রাজত্ব। কারণ ওরা অনেক সময় দেখবেন বিভিন্ন ধরনের, আরও যতদিন যাবে বুঝতে পারবেন এই যে মানুষের পাশে না থেকে কি করে সস্তায় বাজিমাত করা যায় সেই ভাবনা চিন্তা ওরা কিন্তু ভাবছে এখন থেকে। আমরা বলছি আগামী 26 সালে এই বাংলায় ওদেরকে দূরবীন দিয়ে দেখতে হবে। বিধানসভায় তো যে কটা ছিল, এই তো 6টা নির্বাচন হলো, উপনির্বাচনে একটা তো জিততে পারেনি। আগামী দিনেও দেখবেন যেটুকু ছিল সব হারিয়ে ফেলেছে। ওদের আর বিধানসভা আমরা দেখতে পাবো না। আমরা চাই ওদের বিধানসভায় দেখতে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।